রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলে আল কোরআন তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ ইব্রাহিম এক নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানিরা দেশ পেলেন আরাফাতে যাওয়ার সময় বাধা দে শয়তান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ শয়তানকে পাথর মারিলেন আরাফাতে হাজির হলেন ইসমাইলের পরিবর্তে তোমরা হয়ে কুরবান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ শেষে বলে বন্দগণ ভুল হইলে ক্ষমা চান মাফ করিবেন আল্লাহ তাআলা মাফ করিবেন আল্লাহ তাআলা নবীদের মতন তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন আসবে যে মরণ উপস্থিত প্রিয় ভাই ও বাবা জানিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বশক্তিমান তিনি হচ্ছেন সর্বশক্তিমান পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনি জীবিত করে প্রেরণ করেছেন আবার আমাদের মৃত্যু ঘটাবেন মৃত্যুর পরে আবার জীবিত করবেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ হলাম আমি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের রুজির বন্দোবস্ত করে দিয়েছি আবার তোমাদের মৃত্যু ঘটাবো তারপরে আবার জীবিত করব একবার আমাদের জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে আবার আল্লাহ জীবিত করবেন
এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন। এবারে আসেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবিত করতে পেরেছেন, জীবিত করেছেন, তো তিনি আমার আপনার মৃত্যু ঘটাতে পারবেন কি পারবেন না? এ নিয়ে আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি আমাকে আপনাকে জীবিত করেছেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার আমাকে আপনাকে জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মারতে পারেন। তিনার হাতের খেলা, চুটকিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব করে দিতে পারেন। এই পৃথিবীতে আমি আপনি চলছি, এই পৃথিবী বিরাজমান, এখন পৃথিবী সারা পৃথিবীটাকে এক মুহূর্তে, এক সেকেন্ডে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারেন। তিনার কাছে এত ক্ষমতা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই দিকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবিত করেছেন, আবার আমার আপনার মৃত্যু ঘটাবেন। মৃত্যু নিয়ে আলোচনা আপনাদেরকে দেব। তার আগেই বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মৃত্যুর পরে আমাকে আপনাকে জীবিত করবেন। জীবিত করবেন আমার আপনার এই পার্থিব জীবনের যা আমি আপনি পার্থিব জীবনে কাজকর্ম করব, এর হিসাব নেবেন বলে একদিন আমাকে আপনাকে মৃত্যুর পরে আবার জীবিত করবেন। আজকে আমি আপনি পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত দিয়েছেন, আমি আপনি দুনিয়াতে চলছি, শ্বাস চলছে, দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার লোভ লালসায় আমি আপনি ভেসে আছি, চলছি ফিরছি। এটা হচ্ছে একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা আমানত। এই যে শ্বাস আমার আপনার চলছে, এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমানত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইচ্ছা তিনি এই আমানতকে আমার আপনার কাছ থেকে নিয়ে নেবেন। তিনি আমার আপনার কাছ থেকে এই আমানত নিয়ে নেবেন। হাদিসের গ্রন্থ একটা গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। হাদিসের প্রথম কিতাব। এই কিতাবে একটা ঘটনা বলা হয়েছে, কোনো এক যুগে এক আলেম ছিলেন, এক যোগ্য আলেম ছিলেন। সে আলেম তিনি তিনার স্ত্রীকে হারিয়ে, অর্থাৎ সে আলেমের স্ত্রী যখন মারা যায়, সেই ব্যক্তি তিনি কি করছেন, স্ত্রী মারা যাওয়ার শোকে তিনি নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন। চিন্তায় চিন্তিত, দুশ্চিন্তায় ভাবছেন, কাউরির সাথে কথা বলছেন না, ঘরে বসে আছেন, কাউরির কথায় সাড়া দিচ্ছে না, খাওয়া দাওয়া সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে, কাউরি কথাও শুনছে না, কেউ কোনো জিনিস জিজ্ঞাসা করতে আসছে, কথা বলছে না। একজন মহিলা এসে তিনার বাড়ির দরজায়, যেই রুমে বসে আছেন সেই রুমের দরজায় দাঁড়িয়ে বলছেন, আমি আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছি, আপনি আমাকে সেই ফতোয়ার উত্তর, সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবেন আমি আপনার চৌকাঠ থেকে, আপনার দরজা থেকে হিলব না। এখানে যদি আমার জান চলে যায় তো যাক, অসুবিধে নেই, কিন্তু আপনার কাছে এই জবাবটা নেব, যে প্রশ্ন আমি আপনার কাছে নিয়ে এসেছি, যে ফতোয়াটা নিয়ে এসেছি, যতক্ষণ এর জবাব না পাবো আমি এখান থেকে সরব না। বাধ্যতা এবার তিনি বেরিয়ে আসলেন, এসে বলছেন, কি বলো, কি তোমার প্রশ্ন, কি তোমার ফতোয়া বলো। এবার সেই মহিলা বলতে শুরু করলো, ও আল্লাহর গোলাম, আপনি আপনাকে ঘরে বদ্ধ করে রেখেছেন, স্ত্রী মারা গেছে, আপনার কাছে আমি সবাই এসেছি,
একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে। ফতোয়াটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাই যে আমার কাছে অমুক গ্রামের এক মহিলা একটা আমার কাছে সোনার গয়না রেখেছিল আমানত। সে আমাকে আমানত রেখেছিল আমার কাছে, সে আমানতটা আমার কাছে ছিল, আমি সেটা নিয়েছিলাম, আমার মনটা বড় ভালো ছিল। হঠাৎ করে একদিন এসে সেই মহিলা এসে বলছে, আপনাকে যে আমানতটা দিয়েছি সে আমানতটা আমাকে ফেরত দিয়ে দাও। ও আমাকে আগে বলেনি, হঠাৎ করে এসে আমাকে বলছে এই আমানত যেটা আমি আপনাকে দিয়েছিলাম, তোমাকে যে আমানতটা দিয়েছিলাম, যে গয়নাটা দিয়েছিলাম, যে হারখানা দিয়েছিলাম, এটা তুমি আমাকে দিয়ে দাও, তোমার কাছে আমি নিতে এসেছে। এবারে আমি তাকে দিয়ে দিলাম, আমার কাছে নিয়ে নিল। আমার মনটা যেন কেমন কেমন করতে শুরু করলো, আমার মনে শান্তি পাচ্ছে না, আমার মনটা যেন কেমন কেমন করছে, আমি শান্তি পাচ্ছি না। ওগো আল্লাহর গোলাম, আপনি আমাকে ফতোয়াটা দেন, এখন আমি কি করব? চট করে তিনি বলছেন, তুমি কি পাগল নাকি? ও তোমাকে আমানত দিয়েছিল, আমানত সে নেবে না? তার আমানত তোমাকে দিয়েছিল, তোমার কাছে রাখতে দিয়েছিল, রেখেছিল, তোমার কাছ থেকে নিয়ে চলে গেল, তোমার কি করার আছে? এতে কিছু করার নেই। এবারে সেই মহিলা মেন পয়েন্টে এবার কি করলেন, মেন জায়গাতে হাত দিলেন। দেওয়ার পরে তিনি এবার বলতে শুরু করলেন, ওগো আল্লাহর গোলাম, আপনি তো হলেন একজন আলেম, আপনি তো হলেন একজন দিনদার ইমানদার, আপনি তো কোরআন এবং হাদিসের কথা জানেন। আপনাকে এবারে আমি বলি, আপনার বিবি মারা গেছে, আপনার ওয়ার্দাঙ্গিনী মারা গেছে, আপনার বিবির শোকে, আপনার বিবির শোকে বিবি মারা গেছে বলে আপনি নিজেকে এতটাই ভেঙে ফেলেছেন যে ঘরে বসে আছেন, ঘরে খাচ্ছেন, সবকিছু বাড়িতেই। এটা কেন আপনি করেছেন? আল্লাহ আপনার কাছে আপনার বিবিকে আমানত দিয়েছিল, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে, এতে কি আপনার কিছু করার আছে? তখন সেই আলেমের জ্ঞানটা খুলে গেল, তার ব্রেনটা খুলে গেল, কথাটা তো ঠিকই রে, যেটা তো আল্লাহর আমানত, এই আমানত আল্লাহ নিয়ে নিয়েছে, এতে আমার কিছু করার নাই, কিছু করার নাই। এবারে চলেন আমি আপনাদেরকে যেই দিকে নিয়ে যাচ্ছে, এই যে আমার আপনার শ্বাস চলছে, শ্বাস চলছে, যতক্ষণ চলছে আল্লাহর একটা আমানত, এই আমানত যেদিন আমার আপনার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন, সেই দিন আমার আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। নাম আর থাকবে না আব্দুল্লাহ, নাম আর থাকবে না আব্দুর রহমান, নাম আর থাকবে না। সেই দিন একটাই নামে পরিচিত হয়ে যাবে সব, সেই নামটা হচ্ছে মাইয়া, একটাই নাম হবে লাশ, লাশ, লাশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দেবে বল। দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে, কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আমার আপনার এবার নামটা পরিবর্তন হয়ে যাবে, লাশ হয়ে যাবে। আল্লাহর আমানত আল্লাহ ফিরিয়ে নেবেন। পৃথিবীর বুকে কেউ অমর নয়, সকলকে একদিন মারা যেতে হবে। আল্লাহ যাকে জীব দিয়েছেন, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, প্রত্যেক জীবের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হে পৃথিবী
পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ যার ভেতরে জীব দিয়েছি রে, প্রত্যেক জীবের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ রেহাই পাবে না, কেউ ছুটকারা পাবে না, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাপুরে আমার, ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আপনার এই আমানত একদিন নিয়ে নেবেন, আমার আপনার কাছে থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিক বেঈমান কাফেররা বলেছিল মুহাম্মদ তো একদিন মারা যাবে, এ তো একদিন মারা যাবে, এ তো শেষ হয়ে যাবে, এ যখন মারা যাবে রে এর মিশন শেষ হয়ে যাবে, আর আল্লাহ আল্লাহ বলে দুনিয়ায় বেড়াতে পারবে না, আল্লাহর কালেমার যে পতাকা উত্তোলন করবে তার আর ক্ষমতা থাকবে না, সে মারা যাবে। তারা মনে করতো আমরা মরব না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভেতরে বলে দিলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। এ আল্লাহর গোলাম, এ নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, সকলকে তুমি জানিয়ে দাও, আমার বাণী সকলকে পৌঁছিয়ে দাও যে আমি আল্লাহ পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে পর্যন্ত কাউকে ছাড়িয়ে নাই, কেউ বেঁচে আছে দুনিয়ায় নাই, 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 সকলে চলে গেছে, মারা গেছে। নবী গো, আপনি মরে যাবেন আর তারা বেঁচে থাকবে, এটাকে তাদের ধারণা, এই ধারণা মোটেই তাদের ঠিক নয়। আপনি মারা যাবেন, তারাও একদিন শেষ হয়ে যাবে। আমি কাউকে দুনিয়ার বুকে রে অমর বানাই না, কুল্লু নাফস অমর বানাইনি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, আর যারা আপনাকে বলছে আপনি ছাড়া, আপনি ব্যতীত যারা আপনাকে বলছে এরাও একদিন মারা যাবে। কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই কবি বলেছেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। রে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, মরণ এমন একটা শরবতের পেয়ালা, মরণ এমন একটা শরবতের গিলাস রে, এই গিলাসে শরবত পান করতে হবে, প্রত্যেক রূহকে, প্রত্যেক জীবকে পান করতে হবে, কেউ রেহাই পাবে না, সকলকে পান করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে আত্মা আছে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কেউ ছুটকারা পাবে না। ওয়াল কবর বাবুল কুল্লু নাফসিন দাখিলুহু, কবর একটা এমন একটা দরজা, কবর এমন একটা গেট রে, এই গেট দিয়ে সকল জীবকে যেতে হবে, কবরের চৌকাঠে পা দিতে হবে, কেউ রেহাই পাবে না, পাবে না। কিছু বলবেন নাকি? মা বোনেরা একটু চেপে চেপে বসবেন, সামনের দিকে জায়গা আছে, আপনারা পিছনে বসে গেছেন, অনেক মা বোন পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, একটু আপনারা চেপে চেপে বসবেন। আল্লাহর হস্তে দয়া করে চলে আসবেন মা জননীরা, বোনেরা আমার, একটু সামনের দিকে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা কথা রাখবেন। সভাপতি সাহেব বললেন, আমি আপনাদেরকে বলছি বিনয়ের সাথে, ছোট ছেলে ছোট ভাইয়ের মতো হয়ে আপনারা একটু দয়া করে আল্লাহর হস্তে সামনের দিকে চলে আসবেন, পিছনে বসার জায়গা দেবেন। তো বলছিলাম, পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে জীব দিয়েছেন, প্রত্যেক জীবকে তিনি নেবেন একদিন, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আপনার মধ্যে ধরে যে রূহটা চলছে, যে শ্বাসটা চলছে, এটা হচ্ছে একটা আল্লাহর আমানত। এই আমানত একদিন আমাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। কখন আসবে, কখন আসবে আল্লাহর ডাকটা কেউ জানে? পৃথিবীর
পৃথিবীর কোনো মানুষ জানে? কেউ জানে না। পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী, ওয়ালি, ফেরেশতা কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। একবার বলেন বাপজান, আল্লাহ। তিনি হলেন আল্লাহ। একবার একটা ছোট্ট করে ঘটনা শুনে আর ওই ঘটনার ভিতরে আমি আয়াতটা ঢোকাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনার ব্যাপারে এই ঘটনাটা বলা হয়েছে যে তিনার মনের বাসনা বা আশা আকাঙ্ক্ষা যে আমার মওত হবে মদিনায়, আমার কবরটা হবে মদিনায়। এটা কার আশা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এবারে তিনি এই আশা নিয়ে চলছেন। তিনি একদিন স্বপ্নযোগে দেখছেন, স্বপ্নে তিনি দেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখছেন যে আমি নবীর সঙ্গে কথা বলছি, বাপু আমার একটু এখানে আপনাকে বলি, নবীকে স্বপ্নে দেখতে পাওয়া যাবে যদি আপনার ঈমান থাকে পরিপূর্ণ। ঈমান যদি পরিপূর্ণ থাকে নবীকে স্বপ্নে দেখতে পাওয়া যাবে। আর যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে এটা সত্য দেখবে, এটা কখনো মিথ্যা হতে পারে না। শয়তান কখনো নবীর রূপ ধারণ করতে পারে না। আল্লাহ শয়তানকে ক্ষমতা দেয়নি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি দেখছেন নবীর সঙ্গে কথা বলছেন। এই কথা বলতে বলতে নবীকে তিনি বলছেন, স্বপ্ন যোগে তিনি নবীকে বলছেন, ওগো নবী, আমি কোথায় মারা যাব, কোন জায়গায় মারা যাব, কবে মারা যাব, এই কথাটা যখনই তিনি বলছেন, তিনার ঘটনায় তিনি বলেছেন, আমি যখন এই কথাটা বললাম আমার ঘুম ভেঙে গেল। স্বপ্ন যোগে আমার যে কথা চলছিল, আমার এই কথা পর্যন্ত যখন এলো, নবীকে যখন জিজ্ঞাসা করলাম, ওগো নবী, আমার কবে মওত হবে, কোথায় হবে, এই কথাটা বলা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটা যখন বললেন, আল্লাহর রাসূল তার জবাবে শুধু একটাই কথা বলেছিলেন। কি বলেছিলেন? কথা নয়, ইশারা করেছিলেন, একটা হাত দেখিয়েছিলেন, এইভাবে 5খানা আঙ্গুল দেখিয়ে স্বপ্ন থেকে হারিয়ে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তিত বড় হয়ে গেলেন। কি ব্যাপার? নবীকে আমি প্রশ্ন করলাম স্বপ্ন যোগে, আল্লাহর নবী আমাকে একখানা হাত দেখালেন, স্বপ্নে এবারে বাদুরা থেকে গেল আমার। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন, আমার মওত কি 5 ঘন্টা পরে, না 5 দিন পরে, না 5 মাস, 5 বছর, এই নিয়ে চিন্তিত। এবার সকালে তিনি খবর পেলেন সেই জামানায় একজন আলেম ছিলেন, তিনি স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। এবারে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি স্বয়ং না গিয়ে কাউকে পাঠালেন, অন্য একজনকে পাঠালেন, যাও অমুকের কাছে যাও, সে নাকি স্বপ্নের তাবির বলতে পারে, মানে এই কথাটা তুমি বলবে, বলার পরে তার কাছে কি বলছে সেই কথাটা তুমি তার কাছ থেকে নিয়ে আসবে। যখন সে আলেমের কাছে এই স্বপ্নের তাবিরের জন্য সেই কাসেদকে যেনাকে পাঠানো হয়েছিল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যে ব্যক্তিকে পাঠিয়েছিলেন, তিনি গিয়ে যখন ওই আলেমকে বললেন যিনি স্বপ্নের তাবির করতে পারেন, যখনই তিনাকে গিয়ে বললেন, তিনি কথাটা শোনা মাত্রই বললেন যে এই স্বপ্নটা এখনকার জামানায় আমার যেটা মনে হয় একমাত্রই দেখেছেন তো তিনি যিনি হচ্ছেন ইমাম মালিক ছাড়া কিন্তু এই স্বপ্নটা কাউরির হতে পারে না, এটা আমার মন বলছে। তিনি এবার বলছেন, কথাটা ঠিকই, আপনার মন যেটা বলছে সেটাই। ইমাম মালিকই এই স্বপ্নটা দেখেছেন আর তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এবারে তিনি ওই স্বপ্নের ব্যাখ্যা যেটা করে দিলেন সেটা কি, আল্লাহর নবী 5খানা আঙ্গুল দেখালেন, একটা হাত উঁচু করে দিলেন, উঁচু করার পরে স্বপ্ন থেকে হারিয়ে গেলেন। এবারে তিনি সেই স্বপ্নের তাবির যেটা করে দিলেন, সূরা লোকমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 5খানা কথা বলেছেন, যে 5টা গায়েবী ইলম আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী ওয়ালি কেউ জানে না, এমনকি ফেরেশতারাও পর্যন্ত জানে না। একমাত্র জানেন তিনি
হলেন আল্লাহ। ওই স্বপ্নের তাবিরটা হলো আল্লাহর কোরআনের আয়াত, সূরা লোকমানের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাঁচখানা গায়েব ইলমের কথা বলেছেন যে পৃথিবীর মানুষরে তোমরা শুনে রেখে দাও, এই পাঁচখানা ইলম পৃথিবীর কোনো মানুষ জানে না, নবী ওয়ালি কেউ জানে না, আমি আল্লাহ একমাত্র জানে। প্রথম ইলমটা হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। দ্বিতীয়টা হলো বৃষ্টি বর্ষণ হবে কখন, কোথায় হবে, কেমন করে হবে, আল্লাহ ভালো জানেন। পৃথিবীর মানুষেরা যদিও জানার একটা ভাব করে, সে চেষ্টা করে বলে তো সম্ভব বলে গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তৃতীয় নম্বর হলো মায়ের পেটে, মায়ের জরায়ু জগতে কি সন্তান আছে, সেই সন্তানের হাল কেউ বলতে পারে না পৃথিবীর। তাহলে হ্যাঁ, আপনি এই জায়গায় বলবেন যে আজকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তো সব বোঝা যায়, বাপুরে আমার বুঝতে পারে 4 মাসের পরের অবস্থা, 4 মাসের আগে কি অবস্থা, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। সেটা ছেলে হবে না মেয়ে হবে, সন্তান কেমন হবে, ন্যাংড়া হবে না খোড়া হবে, একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। তৃতীয় নম্বর গায়েবে ইলম হলো। চতুর্থ নম্বর গায়েবে ইলম হলো সেটা যে আপনি কালকে কি করবেন, আপনার কালকে কি করবেন, কি কামাই করবেন, কি উপার্জন করবেন, পৃথিবীর কেউ জানে না, আপনিও জানেন না, নবী ওয়ালিরাও জানে না, পৃথিবীর কোনো মানুষ কোন কায়েন জানে না, ফেরেশতা জানে না, কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। 5 নম্বর, আপনি আমি কোথায় মারা যাব, কবে মারা যাব, কে জানে গো? জানেন যিনি তিনি হলেন আল্লাহ। কখন ডাক আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আমার আপনার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, আমার আল্লাহ মালাকুল মউতকে বলে দেবেন, আমার আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, আমার আপনার নামটা হয়ে যাবে লাশ, আমার আপনার আঙ্গিনায় চলে আসবে খা। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে, রে কোলের জাদু মোর কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে, রে কোলের জাদু মোর কাঁদিতেছে। বোরের পাতায় গোসল দিবে ময়না, বোরের পাতা গরম জলে ময়না, বোরের পাতায় গোসল দিবে ময়না। হলদি নালা গাইবে গায়ে গায়ে রে, হলদি নালা গাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না বন্ধু বান্ধব আসিতেছে, রে বন্ধু বান্ধব আসিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। নারায়ে তাকবীর। যাক, আন্ধারিয়া যেন জোনা খেয়ে যায়। জি, একবার দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার আমার মরণ কখন আসবে কে জানে? একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার কাছে মালাকুল মউত পাঠাবেন। দুনিয়াতে আমার আপনার যতই সময় দেওয়া হোক না কেন,
আমার আপনার আয়ু যতই হোক না কেন, আমি আপনি কেউ অমর নয়, অমর নয়, অমর নয়, অমর নয়। আমার আপনার একদিন মৃত্যু আসবে, 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 আসবে। আমি আপনাকে একটা হাদিস দিয়ে বোঝাই, পৃথিবীর বুকে আপনাকে আমাকে আল্লাহ যতই আয়ু দিক দিয়ে দেখো না কেন, আমাকে আপনাকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই ভবের দুনিয়া ছেড়ে যেতে হবে, এই মায়ার পৃথিবী ছেড়ে যেতে হবে। এই দুনিয়া ভবের মায়া জাল আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবী মুসার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত, মউতের ফেরেশতাকে পাঠালেন। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম। কার কাছে পাঠালেন শুনবেন ভালো করে। কার কাছে? নবী মুসার কাছে। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মউতের ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মউতের ফেরেশতাকে নবী মুসার কাছে পাঠালেন। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন দম কবজ করার। সমস্ত জীবের দমটা কবজ করবে কে? না তো আজরাইল। এবার এইরকম আমাদের অনেকের ধারণা হয় যে একসঙ্গে শও মানুষ, হাজার হাজার মানুষ যে মারা যায়, তো আজরাইল কি সবার দমটা একসাথে কবজ করে? কার কাছে আগে যায়, আগে পিছে কার কাছে যায়? এটা আমাদের সন্দেহ হচ্ছে না? এটা আমাদের মনে মনে একটা ধারণা হয় কি না? যে এই ধারণাটা আপনাকে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে মালাকুল মউত, মউতের ফেরেশতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেকগুলো ফেরেশতাকে তার অধীনে রেখে দিয়েছেন। এবারে যখনই অর্ডার হয় আজরাইল সেটাকে জানতে পারে, আজরাইল জানার পরে ফেরেশতাকে পাঠিয়ে দেয়। কাকে পাঠায়? মালাকুল মউত। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর নবীও বলেছেন মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। এবারে আমরা সংক্ষেপে হতে এটা বলে থাকি আজরাইল তার দম কবজ করে নিয়ে গেল। জি অবশ্যই এটা ভুল যে হবে, ভুল হবে না। জীবন দয়া আমার ভাই বাবা জান মা আমার মা জননী একবার কান করে শুনবেন। নবী মুসার কাছে কাকে পাঠালেন? মউতের ফেরেশতাকে, মালাকুল মউত, মউতের ফেরেশতাকে পাঠালেন নবী মুসার কাছে। যাও নবী মুসার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, তাকে যেটা আমানত দিয়েছি সেটা ফেরত নিয়ে চলে আসো, তার দমটা কবজ করে নিয়ে চলে আসো। নবী মুসা এত রাগী মানুষ ছিলেন, এত রাগী মানুষ ছিলেন, যখনই মউতের ফেরেশতা গিয়ে বললেন ওগো নবী মুসা আপনার কাছে আল্লাহর তরফ থেকে এসেছে, আপনার দমটা কবজ করতে এসেছে, দুনিয়ার সময় আপনার শেষ হয়ে গেছে, আপনার দুনিয়ায় থাকা হবে না, হবে না। আল্লাহর অর্ডার, আপনার দম কবজ করতে এসেছি। নাবিদের জন্য এটা ইখতিয়ার যে মউতের ফেরেশতা নাবিদের দম কবজ করার আগে তিনাদেরকে ইত্তেলা করতেন। এটা শুধু নাবিদের জন্য খাস। নবী মুসা আলাইহিস সালাম তিনি এত রাগী মানুষ ছিলেন, কথাটা শোনা মাত্রই চট করে মালাকুল মউত, মউতের ফেরেশতার গালে একটা তামাচা মারলেন। কি মারলেন? চড় মেরে দিলেন, তামাচা মেরে দিলেন। যেমনই তামাচা মেরে দেওয়া, এবারে তিনি চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন ওগো আল্লাহ আপনি আপনার এমন একটা বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন যে মৃত্যু বরণ করতে চায় না। নবী মুসা মরণ থেকে বাঁচতে চায়, মৃত্যু বরণ করতে চায় না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা গো আমাকে সে তামাচা মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন ওরে মালাকুল মউত যাও আমার নবী মুসার কাছে যাও, তুমি যাও তার কাছে গিয়ে তুমি বলো ফাকুল্লাহু ইয়াদাহু আলা মাতনে তাওরিন ফালাহু বিমা গাত্তায়াদুহু বিকুল্লি শারাতিন সানা। নবী মুসাকে গিয়ে তুমি বলে দাও ওগো নবী মুসা আল্লাহর তরফ থেকে অর্ডার নিয়ে এলাম, আপনার থাবাগুলি, হাতের থাবাকে আপনি একটা বলদের পিঠে রেখে দেন, একটা গরুর পিঠে আপনার থাবাটাকে রেখে দেন। রেখে দেওয়ার পরে ওই থাবার নিচে যতগুলো লুম আসবে প্রত্যেকটা লুমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। আপনি মরতে চান না তো আল্লাহর তরফ থেকে এই অর্ডার, আপনার জন্য আয়ু বাড়িয়ে দেওয়া হলো। এবার নবী মুসা চিন্তা করছেন আল্লাহ আমার এত আয়ু বাড়িয়ে দেওয়া হলো দিলেন,
হাজার হাজার বছর বাড়িয়ে দিলেন। এবারে তিনি আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ তুম্মা মাদা, আল্লাহ এরপরে কি হবে গো আল্লাহ? আমার হাজার হাজার বছর আয়ু বাড়িয়ে দেওয়া হলো, আল্লাহ এরপরে আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নবী মুসা, তুমি হাজার হাজার বছর বাঁচবে রে, তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হলো, শেষখানে যেই কথাটা তোমাকে স্মরণ করতে হবে, তুম্মাল মউত, তার নামটা হচ্ছে মরণ। তোমার বছর হাজার হাজার বছর বেঁচে থাকার পরেও তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তোমার কাছে আবার গিয়ে মালাকুল মউত পৌঁছাবে, তোমার কোনো উপায় হবে না। এবারে নবী মুসা আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, হাজার হাজার বছর বেঁচে থাকবো, এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, কি হবে, কি করব না করব? আল্লাহ আমি তো জানি না, আল্লাহ তুমি ভালো জানো। এতগুলো বছর আমি বেঁচে থাকবো, আমি ভুল করব না সঠিক করব, নেকি করব না গুনাহ করব? আল্লাহ অতএব যখন আমাকে এতগুলো বছরের পরেও মরণ এসে গ্রাস করবে গো আল্লাহ, তো আল্লাহ ফালআন, এখনই আমি রাজি, আমার দমটা কবজ করে না হোক। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিস থেকে বোঝাতে চেয়েছেন, হে উম্মতেরা, পৃথিবীর বুকে রে এমন কেউ নেই যাকে আল্লাহ অমর বানিয়ে রেখেছেন। ধনী গরিব, ছোট বড়, পশু পাখি, কীট পতঙ্গ, জিন ইনসান, কেউ বেঁচে থাকবে না, সবাই একদিন মারা যাবে, কেউ দুনিয়ায় থাকবে না। এবারে প্রশ্ন হলো, আল্লাহ কেন আপনার জীবন দিলেন, কেন আবার হায়াত দিলেন, কেন জীবন দিলেন, কেন মউত দিলেন? আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাকে বানালাম, তোমার জীবন দিলাম, তোমাকে আমি আবার মরণ দেব। এটা কেন দিলাম? এই জন্য যে দুনিয়ার ভবের মায়ায়, এই ভবের জায়গায়, এই দুনিয়ার বুকে তোমাদের ভেতরে কে সৎ আমল করে আমার উদ্দেশ্যকে কে কতটা বজায় রাখতে পারছ, কে সৎ আমলে অগ্রগামী হতে পারছ, কে সৎ আমল করে কতটা তোমরা দ্রুতগামী ভাগতে পারছ, তোমাদের আমল দেখবো রে। আর এই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদের দেব। বাপজান, মা জননী, আমার আপনার মরণ আসবে একদিন, আমার আপনার মরণ আসবে একদিন। কি করতে হবে তার জন্য? কি করতে হবে তার জন্য? কি করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটার নাম হচ্ছে আল্লাহর ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার বুকে সৃষ্টি করলাম রে, কিসের জন্য? আমার ইবাদতের জন্য, আমার পূজা পাঠের জন্য। এ জিন ইনসান, এরে নরনারী, তোমরা আমার ইবাদত করবে, আমার পূজা পাঠ করবে, আমার গুণগান করবে। এ ভবের মায়া, এ ভবের দুনিয়াতে, এই ক্ষণস্থায়ী জায়গাতে, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জায়গায় আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করে আমাকে আপনাকে আমল সংগ্রহ করতে হবে। সদাই নিজেকে মুসাফির ভাবতে হবে, কখন চলে আসবে ডাক, মরণের ডাক চলে আসবে। নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে। নবীজি আমারে বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ পৃথিবীর মানুষেরা, এরে উম্মতেরা, তোমরা শুনে নাও, তুমি নিজেকে সদাই পথের প্রতীক মনে করো, যে কখন আল্লাহর তরফ থেকে ডাক চলে আসবে, আমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে, এই জায়গা দুনিয়া আমাকে ছেড়ে দিতে হবে। এই পথের প্রতীক আমি চলছে, শ্বাসটা যতদিন চলছে অতদিন, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার আপনার ঘর হয়ে যাবে কবর। অতএব নবীজি আমারে বলছেন, রে উম্মতিনা, নিজেকে সদাই কবরবাসী মনে করো, চলতে ফিরতে উঠতে বসতে তুমি সদাই নিজেকে কবরবাসী মনে করো। আর সেই কথাটা স্মরণে রাখো যে হঠাৎ আল্লাহর ডাক চলে আসবে, আমাকে এই পথ ছেড়ে দিয়ে পরকালের পথিক হয়ে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে দিতে হবে। বাবজান, এই দুনিয়ার ব্যাপারে একটা ছোট্ট করে আমি আপনাদের গল্প শোনাই, 2 মিনিট।
যে দুনিয়ার ভবে, যে দুনিয়ার মায়ায় আমি আপনি পড়ে আছি, যে দুনিয়ার মায়া জালে পড়ে মরণকে বলে ভুলে আছি, মরণ যে আমার আপনার কাছে একদিন আসবে এই চিন্তা আমার আপনার নেই, এই চিন্তাধারা আমি আপনি ছেড়ে দিয়েছি। বাপজান, দুনিয়া কতটা এই দুনিয়ার দাম, এই নিয়ে একটা হাদিস আর একটা ঘটনা আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি আপনি আছি, আর কি করেছি, আর কি করছি, আর কি করতে হবে। বাপজান শোনেন, মা জননী ভালো করে শুনবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাফা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শুনে নাও, এই যে দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কতটা দাম রেখেছেন, এই দুনিয়ার কতটা মূল্য আল্লাহর কাছে, এই দুনিয়ার কতটা মূল্য আল্লাহর কাছে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই দুনিয়ার যদি আল্লাহর কাছে একটা মশা মাছির পরের সম পরিমাণ দাম থাকতো, যদি মূল্য থাকতো, আমার আল্লাহ পৃথিবীর বুকে কোনো মুশরিক বেঈমানকে এক ঘট পানিও পান করতে দিতেন না। এই হাদিসের ভাষায় বোঝা গেল যে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নেই। তাহলে এই দুনিয়ায় মেতে থেকে আমার আপনার কোনো লাভ নেই। এই দুনিয়ায় কতটা মারতে হবে, যতটা আমার প্রয়োজন। পরকালকে স্মরণ করতে হবে। দুনিয়ার সব কিছু আমার আপনার যত যা কিছু করে না কেন সব শেষ হয়ে যাবে। আমি আপনাকে একটা ঘটনা বলে, বাদশাহ হারুন রশিদের একটা ঘটনা আপনাকে বলে, বাপুরে আমার, ভাইরে আমার, মা জননীরা শুনবেন, দুনিয়ার মূল্যটা আপনাকে দেখায়। সালামা আল আহমার একজন আলেমে দিন বাদশাহ হারুন রশিদের বাড়িতে গিয়েছেন। কার বাড়িতে? বাদশাহ হারুন রশিদের বাড়িতে। বাদশাহ হারুন রশিদ তিনার রাজপ্রাসাদে তিনি আছেন। সেই জায়গায় সালাম আল আহমার গিয়ে উপস্থিত হলেন। তিনি হলেন মেহমান বাদশাহ হারুন রশিদের বাড়িতে। তিনি হচ্ছেন মেজবান, বাদশাহ হচ্ছেন মেজবান, এই আলেম হচ্ছেন কি মেহমান। তিনি গিয়ে দেখলেন না বাদশাহ হারুন রশিদের বড় মহল্লা দেখে, প্রশস্ত বাড়ি দেখে, সুন্দর চাকচিক্য জায়গা দেখে, প্রশস্ত বাড়ি দেখে, সুন্দর চাকচিক্য দেখে তিনি বললেন, বাদশাহ, ওগো বাদশাহ হারুন রশিদ, এত সুন্দর বালাখানা আপনার, এত সুন্দর প্রশস্ত বাড়ি, ওগো বাদশাহ, যদি আপনার খবরটা এরকম হয় তাহলে আপনার জন্য কতই না ভালো হবে। ওগো বাদশাহ, আপনার বাড়িটা এত সুন্দর, আপনার রাজমহলটা এত সুন্দর, রাজপ্রাসাদটা এত সুন্দর, যদি আপনার খবরটা এরকম হয়ে যায় তো আপনার জন্য কতই না ভালো হবে। বাদশাহ হারুন রশিদ ওই সালাম আল আহমারের মুখে এই কথাটা শোনা মাত্রই তিনি কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করলো। সালাম আল আহমারকে বলছেন, বাদশাহ হারুন রশিদ বলছেন, রে সালামা, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও যাতে করে আমার পরকালকে বলে স্মরণ হয়, মরণকে বলে স্মরণ হয়, এই দুনিয়ার ভোগ বিলাস যেন আমার কাছে কেটে যায়, এই দুনিয়ার ভোগ বিলাসে যেন আমি মেতে না যাই। ওরে সালাম আল আহমার, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও। সালাম আল আহমার বলতে শুরু করলেন, ওগো বাদশাহ, আপনি আপনার জীবনে এমন এক সফরে গিয়েছেন, এমন এক জায়গায় গিয়েছেন, মরুভূমিতে আপনি সফর করছেন, ঘোড়ায় চড়ে আছেন, সেই ঘোড়াতে আপনি পানি খাবার নিয়েছেন, পানি নিয়েছেন, খাবার নিয়েছেন, সব শেষ হয়ে গেছে। এবারে আপনি বাদশাহ চলছেন, কোথায় সফরে চলছেন, আপনার কাছে পানি নেই, আপনার কাছে এক ফোঁটাও পানি নেই। বহুদূর যাওয়ার পরে মরুভূমিতে চাটিয়াল ময়দান, বালুর চরে আপনি চলছেন, চতুর্দিকে তাপ আসছে, আপনাকে এমন তৃষ্ণা লেগেছে, তৃষ্ণায় আপনার কলিজাটা ফেটে যাচ্ছে গো বাদশাহ। ও গো বাদশাহ বলেন, ওই সময় যদি কেউ আপনাকে বলে, ও বাদশাহ হারুন রশিদ, তোমাকে এক ঘট পানি পান করতে দেব, এক ঘট পানি পান করতে দেব, তোমার রাজপ্রাসাদের অর্ধেক হিস্সা দিতে হবে। বাদশাহ, আপনার কাছে পানি নেই, আপনার কাছে এক ফোঁটা পানি নেই, বহুদূর যাওয়ার পরে মরুভূমিতে চাটিয়াল ময়দান, বালুর চরে আপনি চলছেন, চতুর্দিকে তাপ আসছে, আপনাকে এমন তৃষ্ণা লেগেছে, তৃষ্ণায় আপনার কলিজাটা ফেটে যাচ্ছে গো বাদশাহ। ও গো বাদশাহ বলেন, ওই সময় যদি কেউ আপনাকে বলে, ও বাদশাহ হারুন রশিদ, তোমাকে এক ঘট পানি পান করতে দেব, এক ঘট পানি পান করতে দেব, তোমার রাজপ্রাসাদের অর্ধেক হিস্সা দিতে হবে।
আপনার কাছে এই অবস্থায় যদি কেউ বলে রাজপ্রসাদের অর্ধেক হিস্সা দিয়ে দিতে হবে, আপনাকে এক ঘোট পানি পান করতে দিব, এমন একটা অবস্থা হয়েছে আপনার যে এক ঘোট পানির জন্য জান চলে যাচ্ছে, প্রাণটা ফেটে যাচ্ছে, কলিজা শুকিয়ে গেছে, কলিজা ফেটে যাবে, জান চলে যাবে, এইরকম অবস্থায় আপনাকে কেউ বলছে, আপনি কি করবেন বাদশাহ? বলে সালামা রে, আমার এই রাজপ্রসাদের অর্ধেক হিস্সা দিতে আমি একটু বাধা করব না, আমি তাকে দিয়ে দেব, আমি তাকে দিয়ে দেব। এক ঘোট পানি আমার কাছে দামি রে, এক ঘোট পানি পান করে আমার জানটা আমাকে বাঁচাতে হবে। বাপুরে আমার, মারে আমার। এবারে ওই সালামা আল আহমার বলতে শুরু করলেন, বাদশাহ এক ঘোট পানির বিনিময়ে অর্ধেক চলে গেল। এবারে ওই পানিটা পান করলেন, পানি পান করার পরে ভিতরে থেকে গেল, আর পেশাব করে আপনি সেটাকে বাইরে দিতে পারছেন না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, পেশাব বন্ধ হয়ে গেল, আপনার পেশাব হচ্ছে না, পেশাব বন্ধ হয়ে গেল, এই নিয়ে আবার আপনার শুরু হলো জ্বালা যন্ত্রণা শুরু হলো, ছটপট ছটপট করছেন, আপনাকে নিয়ে যাওয়া হলো ডক্টরের বাড়ি, নিয়ে যাওয়া হলো রায়গঞ্জে, নিয়ে যাওয়া হলো কলকাতায়, নিয়ে যাওয়া হলো সেখানে হসপিটালে, সেখানে ভর্তি করা হলো, নার্সিং হোমে আপনাকে ভর্তি করা হলো। সে সময় ডাক্তার চেক আপ করে দেখে আপনার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে, বলে অপারেশন ছাড়া কোনো উপায় নাই। ওগো বাদশাহ, এই সময় আপনাকে ওই ডাক্তার বলছে সুবর্ণ সুযোগ, সুযোগ বুঝে কোপ মারা যাক। ওগো বাদশাহ হারুন রশিদ, আপনার এই অপারেশনটা হবে আপনার রাজপ্রসাদের, রাজ যত আপনার রাজ দরবারে যা আছে অর্ধেক হিস্সা দিতে হবে, আপনার অপারেশন সাকসেস হয়ে যাবে। ওগো বাদশাহ বলেন আপনি দিতে রাজি হবেন কি না? বলে বাদশাহ বলেন, ওরে ওরে সালামা, আমি বাদশাহ হারুন রশিদ আমার জান বাঁচাবার জন্য আমার রাজপ্রসাদকে বিলিয়ে দিতে চাই, আমি এগুলি রাখতে চাই না। এবারে তিনি বললেন, সালামা আল আহমার বললেন, ওগো বাদশাহ হারুন রশিদ, দেখলেন আপনার এতগুলো রাজপ্রসাদ, এতগুলো জমি জায়গা, এতগুলো বাড়িঘর, এতগুলো রাজমহল, এই যে আপনার এত সুন্দর জমি জায়গা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব চলে গেল কিসের বিনিময়? এক ঘোট পানি এবং এক ঘোট পেশাবের বিনিময়। এক ঘোট পানি, এক ঢোক পানি এবং এক ঘোট পেশাবের বিনিময় চলে গেল। কেন আপনি দিলেন সব? সব কেন আপনি দিলেন বাদশাহ হারুন রশিদ? এবার তিনি বলছেন, ওরে সালামা, আমার জানটা আমার কাছে প্রিয়, বাপুরে আমার, মারে আমার। এবারে আমি আপনাদেরকে বলে, আমার আপনার কাছে দুনিয়া প্রিয় না জানটা প্রিয়? এবারে বলেন, একজন কেউ বলেন কি প্রিয়? কেউ একজন বলে দেন, জান প্রিয় না দুনিয়া প্রিয়? জান প্রিয়, জান বাঁচাতে হবে। দুনিয়াটা মোহের জায়গা, এখানে এই ভোগ বিলাসে মেতে থেকে আল্লাহকে ভুলে গেলে হবে না। মরণকে স্মরণ করেন, কবরের কথা চিন্তা করেন, মরণ একদিন আসবে রে, ছেড়ে দেবে না। পরকালে আল্লাহ হিসাব শুরু করবেন। একবার আল্লাহ জীবিত করেছেন, মরণ হবে, মরণের পরে আল্লাহ